আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আমার বান্ধবীর বাসায় বেড়াতে গিয়েছিলাম, কিন্তু সারাদিন পর বিকাল টাইমে আমি কি করলাম আর কি খেলাম সেটা নিয়ে থাকছে আজকের ব্লগটা। আর সাথে তো থাকছে এই দুষ্টু জিমিটার সাথে সারাটা দিন কিভাবে কাটলো ভোলাটাই অসম্ভব। জিমি, আউ, জিমি, তুমি কেমন আছো? তুমি আমাকে কামড় দিয়েছো কেন? জিমি, বাই দ্য ওয়ে গাইস, আমার বান্ধবীর বাসার মেন আকর্ষণ হলো ওর লিভিং রুম। আমি আজকে আমার প্রিয় বান্ধবী বেস্ট ফ্রেন্ডের বাসায় বেড়াতে গিয়েছিলাম। ও এত সুন্দর পেন্টিং করে ওর পুরো বেডরুমে অ্যান্ড ড্রয়িং রুমে। ওর হাতে আঁকা ছবি দিয়ে দেয়াল ভর্তি করা। পুরো ওয়াল একেবারে পেন্টিংয়ে ভরায় ফেলছে। এ পাশের ওয়ালটাও। এটা হচ্ছে লিভিং রুম, ডাইনিং রুম। এদিকে জিমি আমি আসার সাথে সাথে উড়ে এসে আমার মাথায় বসছে। কিউট জিমি, কিউট জিমি। ছি, খাও। মেরিন কি ঘুমাইছে? ওকে ওকে। জিমি, তুমি কি আমার মুখ দেখার চেষ্টা করছো? একদম কপালে এসে বসে বসে মুখ দেখছে। জিমি, বাসায় যে আসবে তার মাথার উপর উড়ে উড়ে চলে যাবে। হ্যাঁ আমি আসি, আমার মাথায় আসি। এসো জি। ওরম বয়সে মেয়েটা তখন এর এনে খুব বেড়াচ্ছে লোক আসছিল, এইজন্য মেজাজ ঠিক থাকে যে অন্য বাচ্চাদের মতো মুরগির ডিমটা আগে খেয়ে দিয়ে করে। এসো জিমি, এসো, কাম অন, এসো এসো এসো, মাথায় চলে এসো। আমি বানাচ্ছি, খামির করতে না, আমি করতে হাত মুখ ধুয়ে করতেছি। কোন জায়গায়? ওয়াও, এই পেন্টিংটা নাইস হয়েছে কিন্তু। আমি ওর বাসা সাজানোর পর এই ফার্স্ট টাইম গেলাম। গিয়ে আমি যে ওর পেন্টিংগুলো দেখতেছিলাম আমার চোখ জুড়িয়ে যাচ্ছিল। আমি ওর পেন্টিং করা দেখেছি, কিন্তু একসাথে এতগুলো পেন্টিং করতে আমি আগে কখনো দেখিনি। না জানি কতদিন না লেগেছে ওর এই পেন্টিংগুলো করতে। ওয়াও, নাইস কালার কম্বিনেশন। মাশাআল্লাহ। আমার বান্ধবী নাস্তা বানাচ্ছিল আর আমি ওর সব রুমগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম, কোন ঘরটা কিভাবে সাজিয়েছে, কোন পেন্টিংটা কোথায় দিয়েছে, এগুলো আমি দেখতেছিলাম। দেখতে কিন্তু আমার কাছে ভালোই লাগছিল। ঘুরতে ঘুরতে ওর বেডরুমে দেখলাম সুন্দর একটা নকশি কাঁথা। আমি জানি এটা ও নিজেই সেলাই করেছে, কিন্তু এত তাড়াতাড়ি এত কম সময়ে এত কম দিনের মধ্যে যে কিভাবে শেষ করলো সেটাই আমি ভাবতে পারতেছি না। আর এই কুশন কাভারটার প্রেমেই তো আমি পড়ে গিয়েছিলাম। ওর কাছে জিজ্ঞেস করতেই বলল খুবই অল্প সময়ে আমার হয়ে গিয়েছে। তারপর সব কিছু দেখাশোনার পর এবার চলে এলাম আবারও সেই দুষ্টু জিমির কাছে। জিমি,
এসো এসো এসো। জিমি খাবার খাচ্ছে। জিমি, তোমার কি খিদে পেয়েছে? তোমার কি খিদে পেয়েছে জিমি? এখন না, পরে 8টা 9টার দিকে আসবে। কামড় দিচ্ছ কেন? তুমি কি দুষ্টু পাখি? জিমি, দেখি এটা একটু মুছে নিতে হবে। প্রিয় জিম্মিটার সাথে কিছুক্ষণ খেলা করার পর চলে এলাম কিচেনে, কে কী করছে সেটা দেখতে। আমি কিচেনে এসে দাঁড়ানোর সাথে সাথে জিমিও চলে এলো আমার মাথার উপর। জিমিও কিন্তু কিচেনে চলে এসেছে। যাই বলো, ও কিন্তু খুঁজতেছে আমার, যে সে কোথায় গেল সে। বিভিন্ন বিভিন্ন আমার তো সব অ্যাঙ্গেলে তো ভিডিও করতেছে। কত ইম্পর্টেন্ট ফিল করতেছে। ওয়াও, খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এটা দেখাবে না, কিছু হবে না, আমি লোক দেইনি। স্পেশালি আপনার জন্যই বানানো হচ্ছে, আপনারই পেট খারাপ করবে যদি। আমি আমি এখন বাইকে বাড়ি যাব। তো বরের যদি বাইকে কিন্তু আসতে পারে। না না না, এই রুটি আমি গালে দিয়ে দিয়েছি। স্মোকি ওর ঢেকে দেওয়ার কারণ। ये क्या कर दिया? थोड़ा ज्यादा बारबेक्यू हो गया है। कोई नहीं, अभी तो खाएंगे, क्या फर्क पड़ता है। कौन सा मास्टर शेफ में जा रहा है ये रोटी। अपना जलवा दिखाने, क्या फर्क पड़ता है। জাকিরের একটা জিনিস আমি আপনাকে একটু সুন্দর জাকিরের ক্ষমতার চেয়ে ওকে দাও। পছন্দ বেশি। এটা তো লাগছে তোমাদের খতম হয় চলো। বান্ধবীর সাথে একসাথে বসে নাস্তা খেতে খেতে অনেক গল্প করলাম। গল্প শেষ তো হচ্ছেই না, বরং চলে যাওয়ার সময় চলে এসেছে। আমাকে চলে যেতে হবে আমার বাড়িতে। মন যেন যেতেই চাচ্ছিল না, তারপরেও যেতেই তো হবেই। শেষে জিমির সাথে আবারও কিছুক্ষণ খেললাম, তারপরে চলে এলাম আমি আমার বাড়িতে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে।